রাজনীতির জন্য দেশ ভাগ করবেন না। অনেক কষ্ট করে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কাজের নিরিখে ভোট দিন। কোনো দলকে ভোট দেবেন বলবো না। পশ্চিমবঙ্গে আমাদের সরকার কি কাজ করেছে আর কেন্দ্রে থাকা সরকার কি কাজ করেছে বিচার বিবেচনা করবেন। আপনারা কি বলেন ধর্ম নিয়ে রাজনীতি হয়? কোনো রাস্তাঘাট হবে না, স্কুল কলেজ হবে না, শুধু মন্দির তৈরি হবে। এখানে হিন্দু মুসলমান পড়ে হবে, এখানে সবাই আমরা ভারতীয়। আপনারা যখন স্কুল যান পাশের ছেলেটা হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করেন? প্লিজ বাংলার রাজনীতিতে হিন্দু মুসলিম ভাগ করবেন না। দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে জনসভা করে এই কথাই বললেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব। সেই মমতা ব্যানার্জি প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। একটু আপনারা একটু বসবেন, একটু ধৈর্য ধরবেন। আপনারা অনেকক্ষণ থেকে ধৈর্য ধরে আছেন, আপনাদের মাঝে উপস্থিত হয়ে যান। আমাদের রাজ্যের মেয়েদেরকে নিয়েও দিদি অনেক ভেবেছে। আগে মেয়েরা বেশি দূর অব্দি পড়াশোনা করতে পারতো না, কারণ বাবা ভাবতো বেশি কি পড়িয়ে লাভ, তাদের পড়াশোনা করে তাদের বিয়ে করিয়ে দিই। তাদের পাশে দিদি দাঁড়িয়েছে কন্যাশ্রী মতন প্রকল্প নিয়ে এসে যতটুকু চাইবে, যতদিন চাইবে মেয়ে পড়তে পারে, তার পাশে আমাদের দিদি, আমাদের সরকার দাঁড়িয়েছে। সেখানে থামেনি। অনেক গরিব পরিবার আছে যারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য ঠিক মতো অর্থ জোগাতে পারে না, তার পাশেও আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের সরকার দাঁড়িয়ে আছে। রূপশ্রীর মতন প্রকল্প যেখানে 25,000 টাকা করে দেওয়া হয়। এবার এখানেও থামেনি। অনেক গৃহবধূ আছে যারা রোজগার করে না, তারা সারা জীবন স্বামী কি দেবে, বাড়িতে দাদা কি দেবে, বা বাড়ির লোক কত টাকা দেবে চাইতে হয়। কিন্তু তাদের পাশেও আমাদের নেত্রী, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে। লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়েছে যে প্রত্যেকটা মহিলা আমাদের রাজ্যে 500 টাকা ছিল, সেটা আজকে 1000 টাকা 1200 টাকা করা হয়েছে। এইবারে আপনারা বলুন। আমি যেটা প্রথমে বললাম, চিৎকার করে কিছু হয় না। যেই সরকার কাজ করবে, কাজ মানুষের সামনে রাখবে, যদি কাজের নিরীক্ষে ভোট হয় তাহলে দক্ষিণ মালদায় একটা ভোট অন্য কোথাও পড়বে না, সব কটা তৃণমূল কংগ্রেসে পড়বে, যদি কাজের নিরীক্ষে ভোট হয়। কিন্তু এখন ভোটটা তো অনেক কিছু নিয়ে হয়, ধর্ম নিয়ে হয়। কে হিন্দুরা এখন অনেক কষ্টের মধ্যে আছে, একজনই বাঁচাতে পারে, সেটা হচ্ছে একটা দল। আমার একটা প্রশ্ন সবাইকে, সমস্ত নেতাদেরকে, মানুষকে না। আচ্ছা বলুন তো, এই দেশকে স্বাধীন করার জন্য কতগুলো হিন্দু মারা গেছেন, শহীদ হয়েছেন, কতগুলো মুসলিম শহীদ হয়েছেন? এই দেশটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানুষ তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করিয়েছে বিদেশি থেকে, ব্রিটিশদের থেকে। আজকে প্লিজ রাজনীতির জন্য মানুষকে ভাগ করবেন না। অনেক কষ্ট করে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, 250 বছর গোলামি করে। সেই জায়গা থেকে 75 বছর সবই আমরা কমপ্লিট করলাম স্বাধীন হওয়ার, কিন্তু আবার কোথাও যেন আমরা গোলাম হয়ে যাচ্ছি কিছু নেতাদের জন্য। তারা ধর্মকে এগিয়ে রাখছে, তারা বোঝাচ্ছে কে হিন্দু কে মুসলিম। আপনারা শুনলে অবাক হবে, স্কুলের বাচ্চারা, আপনারা তো স্কুলে গেছেন অনেকেই, তাই না? সবাই স্কুলে গেছে। আচ্ছা বলুন তো, আমরা যখন ছোট ছিলাম কখনো ভেবেছি আর পাশে যে ছেলেটা বসে আছে হিন্দু না মুসলিম? কখনো ভেবেছেন আমরা ঈদে কেন আমার অন্য বন্ধুকে ডাকবো? আমরা সবসময় ঈদে আমার বন্ধু ভাই থেকে খেয়েছি, পুজোতে আমরা তার দিকে দেখেছি। আজকের বাচ্চারা যারা 4th-এ পড়ে, 5th-এ পড়ে, 6th-এ পড়ে, তারা জানে কে হিন্দু কে মুসলিম। তাদের মাথার মধ্যে চলছে হিন্দু মানে হিন্দুর সঙ্গে বন্ধুত্ব করবে, মুসলিম মানে মুসলিমের সঙ্গে বন্ধুত্ব করবে। আমরা কোথায় যাচ্ছি? তাদেরকে হিন্দু মুসলিম জানার বয়স। উত্তরপ্রদেশে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার খাতা খালি রেখে জয় শ্রীরাম লিখে দিয়ে দিচ্ছে, 50% মার্কস পৌঁছে গেছে তার। মানে এটা এতটাই খারাপ, যদি বাংলায় পরীক্ষা হয় খালি খাতায় জয় বাংলা লিখে দিয়ে দিয়ে সে 50 মার্কস পাবে, সেটাও অতটাই খারাপ হবে যদি হয়। কিন্তু যেই দিকে যাচ্ছে, তাহলে বিশ্বাস করুন যে আর পড়াশোনা করে লাভ নেই, শুধু জয় শ্রীরাম জয় বাংলা লিখলেই হয়ে যাবে। আপনারা কি চান? আপনাকে এরকম একটা সমাজ চান যেখানে ধর্ম হবে, আর কিছু হবে না, রাস্তা রাস্তায় শুধু মন্দির হবে, রাস্তা রাস্তায় শুধু মসজিদ হবে, চিকিৎসা করার জন্য হসপিটাল হবে না, পড়াশোনার জন্য স্কুল কলেজ হবে না। কেউ বলবে না কি আমরা এতটা ইউনিভার্সিটি করেছি, আমরা এত হসপিটাল করেছি। বলবে আমরা বিদেশে লন্ডনে একটা মন্দির করেছি, আমেরিকা একটা মন্দির করেছি, দুবাইতে একটা মন্দির করেছি। এইগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু নির্বাচন তো সেটার জন্য নয়। নির্বাচন এখানে যতগুলো মানুষ আছে তাকে সরকার আগলে রাখতে পেরেছে কিনা, ভালো রাখতে পেরেছে কিনা, যে কোনো ধর্মের হোক তাকে পরিষেবা দিতে পারছে কিনা, যে কোনো ধর্মের হোক তার ছেলেমেয়েরা ভালো আছে কিনা, যে কোনো ধর্মের হোক। এই দেশটা
আমাদের সবার, প্রত্যেকটা মানুষ যারা এই দেশে বাস করে, এই দেশটা প্রত্যেকের। এখানে হিন্দু মুসলিম পরে হবে, প্রথমে আমরা সবাই ভারতীয়। আমাদের একটাই পরিচয়, আমি সমস্ত নেতাদেরকে বলবো, সমস্ত পলিটিক্যাল পার্টিদেরকে বলবো, আমাদেরকে ভাগ করবে না। প্রথম পরিচয় হচ্ছে আমরা ভারতীয়, তারপরে আমরা সবাই। আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্টার ক্যাম্পেনার দেব অধিকারী, একদিকে যেমন সাংসদ, অন্যদিকে তেমন চলচ্চিত্র জগতের অভিনেতা। তিনি আজকে আমাদের গোথাবাড়িতে আমাদের আইটিসি ক্যান্ডিডেট শাহনাজ আলী রেহানের সমর্থন নিয়ে এসেছিলেন এবং খুব ভালোভাবে ভালো বক্তব্য রেখেছেন এবং মানুষের খুব ভালো সাড়া। আশা করছি যে সকলের প্রচেষ্টায় আজকে যেভাবে দিদি মালদায় ভাবা যায় না 12 দিন থেকে গেলেন টানা, সকলের প্রচেষ্টায় আজকে আমরা আশা করছি যে এবার মালদায় আমরা 2টো লোকসভায় খুব ভালো ফল পাবো।